নফসের রোগ নফসের রোগ সম্পর্কে আমি কোরআন হাদিসের আলোকে কিছু কথাবার্তা বলবো। মানুষের নফস হচ্ছে আসল মানুষের নফস হচ্ছে আসল। যদি নফস সুস্থ থাকে তবে সব কিছুই ঠিক থাকবে, আর যদি নফস রোগান্তর হয়ে পড়ে তবে গোটা শরীরেই ধ্বংস ও বরবাদ হয়ে যাবে। এই মর্মে সহিহ বুখারীতে উল্লেখ আছে, অর্থাৎ মানুষের শরীরে একটি গোস্তের টুকরা আছে, তা ঠিক হয়ে গেলে পুরো শরীর ঠিক হয়ে যায়, আর তা নষ্ট হয়ে গেলে গোটা শরীরই নষ্ট হয়ে যাবে। সেই গোস্তের টুকরো হলো কলব বা আত্মা। নফসের চিকিৎসা। মানুষের মধ্যে যে সকল রোগ হয়ে থাকে তা সাধারণত দুই প্রকার: এক, শারীরিক রোগ; দুই, রুহানি রোগ। শারীরিক রোগ হলো পেট ব্যথা, মাথা ব্যথা, পাতলা পায়খানা, জ্বর, ক্যান্সার, লিভার, কিডনি সমস্যা ইত্যাদি। পরিভাষায় এই রোগকে শারীরিক বা জাহিরি রোগ বলে। রুহানি রোগ যেমন রিয়া, হাসাদ, তাকাব্বুর, গীবত, ক্রোধ, কুধারণা, কুদৃষ্টি, ক্রোধ, পছন্দনীয়, বদ আখলাক, কৃপণতা, পরশিকাতরতা, মিথ্যা লোভ, দুনিয়ার মোহব্বত, আত্মসাৎ, অদভঙ্গ, অনতে খেয়ানত ইত্যাদি। পরিভাষায় এই রোগকে রুহানি বা বাতিনি রোগ বলে। উভয় প্রকার রোগের চিকিৎসা করা জরুরি, তবে শরীরের রোগের চিকিৎসা নেওয়া সুন্নত পক্ষান্তরে। রুহানি রোগের একজন অভিজ্ঞ রুহানি ডাক্তার তথা হাক্কানি আলেম বা শাইখের কাছ থেকে চিকিৎসা নেওয়া ফরজ, কেননা শরীর রোগ মারাত্মক হলে বেশি থেকে বেশি মৃত্যু পর্যন্ত শেষ হয়ে যায়। পক্ষান্তরে রুহানি রোগের যথাযথ চিকিৎসা না নিলে সেই রোগ নিয়ে কবরে গেলে সেই রোগে তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে যাইবে। এজন্য সকল আলিম ও ফকিহ, মুহাদ্দিস ও সুফিগণের মতে প্রতিটি মানুষের জন্য রুহানি রোগের চিকিৎসা নেওয়া ফরজ। এজন্য আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী রাসূল প্রেরণ করিয়াছেন সবাইকে রুহানি ডাক্তার হিসাবে পাঠিয়েছেন। নবী রাসূলগণ দুনিয়াতে এসে মানুষের রুহানি রোগের চিকিৎসা করতেন, অর্থাৎ মানুষের কলব থেকে, নফসে আম্মারা থেকে দূর করে নফসে মুতমাইন্নাতে রূপান্তরিত করতেন। আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে রুহানি রোগের চিকিৎসা করতেন। তিনি এমন উত্তম চিকিৎসক করতেন যে তার চিকিৎসার ফলে বড় বড় কাফির, মুশরিক, মূর্তি পূজকরা পর্যন্ত তাকে অন্তর থেকে নফসে আম্মারাকে খতম করে ফেরেশতাদের মাকাম অর্জন করতে সক্ষম হয়েছিলেন। এমনকি অনেক সাহাবীর মর্তবা ফেরেশতাদের থেকেও বুলন্দ হয়েছিল, যার ফলে অনেক সাহাবী দুনিয়া থেকেই জান্নাতের সুসংবাদ পেয়েছিল। নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, আর কোনো নবী রাসূল দুনিয়াতে আসবে না। তবে কিয়ামত পর্যন্ত তাদের এই মিশন, রুহানি চিকিৎসা, দুনিয়াতে অব্যাহত থাকবে। এই দায়িত্ব পালন করবে নবী রাসূলগণের রুহানি সন্তান হযরত উলামায়ে কেরাম ও হাক্কানি পীর মাশায়েখ। তবে কি পদ্ধতিতে চিকিৎসা করবে সেই প্রেসক্রিপশন সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন হাদিসের মধ্যে আমাদেরকে দিয়ে গেছেন। এই সম্পর্কে আমি সংক্ষিপ্তভাবে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এখন এই রুহানি চিকিৎসাকে বিশ্বাস করতে চাই না, কারণ বললি যে এটি একটি ভ্রান্ত ধারণা। আসলে যে আমাদের সকলকেই এই বিষয়ে জানতে হবে, বুঝতে হবে
না জেনে না বুঝে শুনে শুনে আমরা যদি উল্টাপাল্টা কথা বলি তাহলে কি আমাদের গুনাহ হবে। তো সে থেকে আমাদের বেঁচে থাকতে হবে, পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে হবে। এই সম্পর্কে আমাদের কোরআন সুন্নাহয় কি আছে তা আমাদের সকলকেই এই বিষয়ে অবহিত থাকতে হবে, কারণ এখন আমরা এই বিষয়ে অবহিত না থেকে বিভিন্ন ধরনের বিভ্রান্তমূলক কথা বলে থাকি। কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য তাজকিয়ে নফস তথা রুহানি রোগের চিকিৎসা করা জরুরি। রুহানি রোগের চিকিৎসা ব্যতীত কেউ আল্লাহর ওলি হতে পারে না, এমনকি কেউ খাঁটি মুমিন হতে পারে না। এই রোগের চিকিৎসা না নিলে তার জন্য ধ্বংস অনিবার্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, قد أفلح من تزكى وقد خاب من دساها قد أفلح من تزكى قد أفلح من زكى وقد خاب من دساها قد أفلح من زكاها قد أفلح من زكاها وقد خاب من دساها। অর্থাৎ নিশ্চয় ওই ব্যক্তি সফল কাম হয়েছে যে তার আত্মাকে রুহানি রোগ থেকে পরিশুদ্ধ করিয়াছে, আর ওই ব্যক্তি অবশ্যই ব্যর্থ ক্ষতিগ্রস্ত হয়েছে যে তার আত্মাকে কলুষিত করিয়াছে। রুহানি রোগের চিকিৎসা ব্যতীত পরকালে কেউ নাজাত পাবে না, কারণ নবী রাসূলদের ওয়ারিস হাক্কানি আলিম ও পীর মাশায়েখগণ 3 বার অবিরতভাবে বিভিন্ন ওয়াজ নসিহত তালিম তাজকিয়া লেখনীর মাধ্যমে ওয়ালাইকুম আসসালাম না পড়ব এরকমভাবে তারা কাজ করে যাইতেছেন যাতে মানুষের কলব বা আত্মা সংশোধন হয় এবং আল্লাহ তাআলার তাজাল্লি দ্বারা সে আলোকিত হয়ে দুনিয়া আখিরাতের শান্তি, দুনিয়া আখিরাতের কামিয়াবি অর্জন করতে পারে।